আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম ফরিদপুরে হচ্ছে কৃষি খবর নিয়ে চলে আসলাম। ফরিদপুরের এক কৃষকের ভুট্টা ভেঙে তামা হয়ে গেছে, সে বিষয়টা আমরা বিস্তারিত দেখাবো এবং এই বিষয়ে বিস্তারিত বলবো। কিছুদিন আগে বাংলাদেশে হচ্ছে ছোটোখাটো একটা ঝড় হয়, সেই ঝড়ে হচ্ছে ফরিদপুরে এক ভুট্টা চাষির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির মধ্যে ভুট্টা পরে একবারে বিছিয়ে গেছে। চলুন আমার সাথে থাকুন, দেখায় আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই চাষির, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝড় হয়েছে এখানে আর চাষির কি পরিমাণ ক্ষতি হয়েছে। মানে ধরন্ত গাছ ফলন সহ মাটিতে লুটিয়ে পড়ছে এবং হচ্ছে গাছগুলা হচ্ছে মরে যাচ্ছে এখন। তো এত পরিমাণে ক্ষতি হয়েছে এই কৃষকের, এটা ভাষায় বলে শেষ করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, তোমরা দেখো ভুট্টা গাছগুলাই হচ্ছে কেবলমাত্র মুসি আসছে, ঠিক আছে, পুরা ক্ষেত মানে মাটিতে লুটিয়ে পড়ছে আর মরে যাচ্ছে। সব গাছগুলো হচ্ছে এখন মরে যাচ্ছে, এত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। মানে বাইলগুলো হচ্ছে বাতি হয় না, কেবলমাত্র বাইলগুলো হচ্ছে ভুট্টার মধ্য থেকে বের হয়েছে মুসিগুলা। এরকম অবস্থায় হচ্ছে ঝড়ে এক কৃষকের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন কৃষক তো নিঃস্ব হয়ে যাবে। এখানে কত খানিক জায়গা দেখছেন, পুরা জায়গা মানে বিছিয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়ছে ভুট্টা ক্ষেত অনেকখানি জায়গা জুড়ে, পিছনে সামনে সব জায়গায় আমি ঘুরেই দেখাচ্ছি। দেখছেন সব জায়গাতে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে ভাষায় বলে শেষ করা যাবে না। এখানে হইতেছে যে ভুট্টা গাছের যে মুসি আসছে হচ্ছে মাত্র কিছুদিন হইলো মুসি আসছে, মুসি কিন্তু বাতি হয় নাই। উনি যে এই মুসি ছিঁড়ে যে মানে এটার ভাঙায় যে মেশিনে ভাঙায় যে বিক্রি করবে ওরকম কোনো সিস্টেম নাই এখানে। আর এই যে গাছগুলা দেখতেছেন, গাছগুলোর হচ্ছে পাতা এবং গাছ ডালপালা সহ সবকিছু এখন মরে যাচ্ছে, রোদ্রে শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। এই ভুট্টা উনি বিক্রি করতে পারবে না এখন, গাছগুলা মরে যাওয়ার কারণে এগুলা যে এত পরিমাণে গাছ, এগুলা গরুর তো খাওয়ানো সম্ভব না। মানে এই চাষি নিঃস্ব হয়ে গেছে। একটা মানুষ কৃষকরা কৃষি কাজ করে, অনেক কষ্ট করে ফসল ফলায়, এখানে অনেক টাকা ইনভেস্ট করে, তো এই টাকাগুলা কিন্তু উঠবে না ওনার। বিশাল ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল এই চাষির। তো ভুট্টা চাষিরা না, শুধু সব ধরনের চাষিরা যদি ক্ষতির মুখে পড়ে, এরকম সরকার থেকে তাদের দিকে একটু তাকানো উচিত। সরকার যদি তাদের দিকে তাকায় তাহলে কিন্তু এরকম চাষিরা হচ্ছে আবার ফসল ফলাইতে উৎসাহ পাবে। আর যদি এইভাবে নিঃস্ব হয়ে যায় তাহলে কিন্তু ওনারা আর ফসল ফলাবে না। দেখেন ভুট্টা দিয়ে বাংলাদেশের কিন্তু সব ধরনের হচ্ছে খাদ্য তৈরি হয়, গরু খাদ্য, মুরগির খাদ্য এবং কি মানুষের বিস্কিট জাতীয় যত খাদ্য আছে এর ভিতর বর্তমানে ভুট্টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ফরিদপুরের যে কোনো খবর পেতে, কৃষিকাজের খবর পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে রিয়েল কৃষি খবর পাবেন সরাসরি। দেখেন সরেজমিনে এটা দেখানো হচ্ছে, আমি এখন তুখর রোদ্রের মধ্যে দাঁড়ায় কথা বলতেছি। তো দেখেন কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই কৃষকের, হিসাব করে দেখছেন একটা কৃষক কতটুকু মানে কতখানি ক্ষতির মুখোমুখি হয়েছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিও পেতে